এই ফোনটি সিপিইউ রিবলের পর নতুন ঝামেলা শুরু হয়েছে। এটা হচ্ছে বুট ফেইল। বুট ফেইল লেখা আসে এবং লেখাটি দেখাচ্ছি আপনাদের। মাঝে, মাঝে কিন্তু এই লেখাটিও আসে না, সাদা স্ক্রিন আসে। এটা হচ্ছে বুট ফেইল, প্রেস পাওয়ার কি টু রিট্রাই। এটা হচ্ছে একদম উপরে লেখা আসে এবং কি মাঝখানে যে ডিভাইসটি বুট করতে পারছে না, এ ধরনের কিছু মেসেজ আসে। তো এই প্রবলেমটি অ্যাকচুয়ালি হয়েছে সিপিইউ রিভলের পর। মূলত সিপিইউটি রিভল করার আগেই ফোনটি সাদা হয়ে যেত, সাদা হয়ে অফ হয়ে যেত। এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা জানেন যে Motorola 50 ভিশনে হয়ে থাকে। তো এই ফোনটির আমি দেখব যে কী প্রবলেম রয়েছে। এটা পাশের মার্কেটের এক ছোট ভাইও সিপিইউটা রিভল করেছে, রিভলের পর এই প্রবলেমটি হচ্ছে। তো এই প্রবলেমের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি ইউভি অ্যাপ্লাই করা রয়েছে আইসির কর্নারে। তো সিপিইউ রিভল করতে গিয়ে ওহহো! এখানে অনেকগুলো লাইন কিন্তু প্রবলেম রয়েছে এবং কি বেশ কিছু জায়গা উঠে গিয়েছে। আর এ কারণেই কিন্তু এই ফোনটিতে এই বুট ফেইল মেসেজটি আসছে। কারণ এখানে স্টোরেজের সঙ্গে যে কানেক্টিভিটি সেগুলো কোনো একটি মিস হলে কিন্তু এরকম কিছু আসতে পারে। তো দেখুন এই ফোনটির প্রথমে আমি মাদারবোর্ডটি আবার ক্লিন করে নেব এবং কি এই ফোনটি প্রপার যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো প্রপার কানেক্টিভিটি না পেলে কিন্তু এ ধরনের সমস্যা হয়। এবং কি Motorola ফোনের যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো কিন্তু অনেক বেশি হিট অ্যাবজর্ব করে। যখন আমরা আইসি রিমুভ করতে যাই তখন কিন্তু হিট একটু কম থাকলে এরকম একেবারে নিচ থেকে সব লাইন-টাইন সব উঠে যায়। এই সমস্যাটি কিন্তু হতে পারে। সো এখানে খেয়াল রাখতে হবে যেন মাদারবোর্ডটি ড্যামেজ না হয়ে যায়। কম হিটে আইসি উঠাতে গিয়ে যেন আইসি নষ্ট না হয়ে যায়, আবার মাদারবোর্ডটিও যেন নষ্ট না হয়ে যায়। অতিরিক্ত হিট পেলে অনেক সময় আইসি খারাপ হয়ে যায়। সব দিক মেজারমেন্ট করে একটা ব্যালেন্স করে কাজ করতে হয়। এখানেই টেকনিক। মূলত যারা এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছেন তাদের এই বিষয়গুলো বোঝানোর একদম দরকার নেই। তারা অবশ্যই জানেন। যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে এগুলো ফলো করতে হবে। তো যে ছোট ভাই এই ফোনটির সিপিইউ রিভলভ করেছে ও মূলত হয়তোবা এই মডেলগুলোতে অ্যাভেলেবেল কাজ করে না, যে কারণে ওর কাছে এটা প্রবলেম হয়েছে। তো ও অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেগুলোর সিপিইউ কাজ করে সবসময়, যে কারণে সাহস করে এই ফোনটির সিপিইউর কাজ করতে গিয়েছে এবং কি এই ফোনের যে প্রবলেমটা হয়েছে সেটা স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। যে কয়টা লাইন রয়েছে এখানে অনেকগুলো লাইন রয়েছে যেগুলো কিন্তু এনসি লাইন। তো কর্নারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, ৩ থেকে ৪টি লাইন অবশ্যই রিপেয়ার করতে হবে, জাম্পার করতে হবে এবং কি আমি সিপিইউটা রিভলভ করে নিচ্ছি এবং সিপিইউর যে বলগুলো সেগুলো কিন্তু একদম ১০০ রয়েছে, সিপিইউতে কোনো ড্যামেজ নেই। মাদারবোর্ডটি আমি মোটামুটি রিপেয়ার করে নিলাম এবং মাদারবোর্ড রিপেয়ার করার পর এখানে বেশ কয়েকটি এনসি বল রয়েছে, মানে যে বলগুলো অ্যাকচুয়ালি কোনো কানেক্টিভিটি নাই কিন্তু মাদারবোর্ডে যেহেতু এখানে প্যাড মিসিং রয়েছে, সো আমি বলগুলো আমি কেটে দেব। বলগুলো যদি অতিরিক্ত থাকে তাহলে দেখা যায় অনেক সময় এই আইসিটি বল নিচে জড়ো হয়ে একত্রিত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আশেপাশের যে আ মেইন লাইনগুলো সেগুলোর মধ্যে কিন্তু কানেক্টিভিটি হয়ে গেলে দেখা যায় যে লাইনগুলো শর্ট হয়ে যেতে পারে। তো সব কেয়ারফুলি করতে হয়। স্টেপ বাই স্টেপ কেয়ারফুলি এই কাজগুলো করলাম এবং কি লাইনগুলো রিপেয়ার করে নিয়েছি এবং তারপর আমি সিপিইউটি ইনস্টল করছি। সিপিইউ ইনস্টল করার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত শ্যাকিং বা মুভিং করা যাবে না, যেন আশেপাশে কোনো লাইনে শর্ট না হয়। তো এখানে আমি টেম্পারেচার একটু হাই এবং লো বিভিন্নভাবে কম্বাইন করে আমি একটু করে আইসিটা কানেক্টিভিটি দেখে নিচ্ছি যে ঠিকঠাক মতো লাইন পেয়েছি কিনা। তো আশা করি প্রসেসর প্রপার ইনস্টল হয়েছে এবং প্রসেসরের যে লাইনগুলো রয়েছে সেগুলো আমি চেষ্টা করেছি সুন্দরভাবে রিপেয়ার করতে এবং সঠিকভাবে যেন কানেক্টিভিটি পায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে জাম্পার করতে গিয়ে মনে হয়েছিল যেন উঁচুভাবে জাম্পার করা হয়েছিল। সেগুলো আমি প্লেন করে নিচু করে জাম্পার করে দিলাম। ব্যাটারিতে চার্জ কম রয়েছে, আমি একটু অপেক্ষা করব। ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পর ফোনটি অন করার চেষ্টা করব। তো এখানে 4% চার্জ হয়েছে। এবার আমি অন করার চেষ্টা করছি এবং ফোনটি দেখুন এবার বুট করছে। তো এ ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও আমি অনেক সময় শেয়ার করে থাকি। আশা করি আপনারাও এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সবার সাথে শেয়ার করে রাখলে এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু সবাই পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন। অবশ্যই ফলো দিয়ে রাখবেন।